গোল্ডেন বুট, গোল্ডেন বল, সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন গ্লাভ। কিলিয়ান এমবাপ্পে আর লিওনেল মেসি 2022 সালে কাতারে দুজনের দ্বৈরথ শেষ হয়েছিল ফাইনালের মঞ্চে, টাইব্রেকারের নিষ্ঠুরতায় মেসির পক্ষে। সেবার বিশ্বকাপ ট্রফি জিতেছিল মেসির আর্জেন্টিনা, তিনি নিজে জিতেছিলেন সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। এমবাপ্পেকে সন্তুষ্ট থাকতে হয়েছিল সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট নিয়ে। এবার যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডার বিশ্বকাপেও জমে উঠেছিল দুজনের ব্যক্তিগত দ্বৈরথ। আর এবারও গোল্ডেন বুট জিতে ইতিহাসের পাতায় নিজের নাম আলাদা করে লিখিয়ে নিলেন ফরাসি অধিনায়ক। মেসি এবার ফিরলেন খালি হাতে। বিশ্বকাপ ধরে রাখার আশায় মাঠে নেমে তাঁর দল আর্জেন্টিনা হল রানার্স আপ। এমবাপ্পের সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়ে হেরে মেসিকে সন্তুষ্ট থাকতে হল সিলভার বুট নিয়ে। ওদিকে সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন চ্যাম্পিয়ন স্পেন দলের মিডফিল্ডার রদ্রি। চোখধাঁধানো গোল নেই, ঝলমলে ড্রিবলিং নেই, তবু গোটা টুর্নামেন্টে স্পেনের প্রতিটি জয়ের সুতো বাঁধা ছিল তাঁর পায়ে। বিশেষ করে সেমিফাইনালে ফ্রান্স ও ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে অতিমানবীয় খেলেছেন 2024 সালের ব্যালন ডিওর জয়ী স্প্যানিশ এই মিডফিল্ডার। বিশ্বকাপের ইতিহাসে টানা দুবার গোল্ডেন বুট জেতার কীর্তি এমবাপ্পের আগে কারও ছিল না। 10 গোল আর 4 অ্যাসিস্ট নিয়ে তিনি শেষ করলেন টুর্নামেন্ট, ছাড়িয়ে গেলেন কাতারে করা তার 8 গোলের কীর্তি। 22 গোল নিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও এক ফরাসি অধিনায়ক। 21 গোল নিয়ে শেষ হল মেসির বিশ্বকাপ অধ্যায়। 27 বছর বয়সী এমবাপ্পে এই রেকর্ড শেষ পর্যন্ত কোথায় নিয়ে যান কে জানে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে 6-4 গোলের পাগলাটে হারেও এমবাপ্পে জ্বলে ওঠেন জোড়া গোল করে, আর তাতেই সোনার বুট অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল তার। ফাইনালে মেসি নেমেছিলেন তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ নিয়ে, কিন্তু অতিরিক্ত সময়ে স্পেনের কাছে 1-0 গোলে হেরে যায়। এবার ব্রোঞ্জ বুট গেল ইংল্যান্ডের মাঝমাঠের কারিগর জুড বেলিংহামের কাছে। 7 গোল আর 1 অ্যাসিস্ট তার। সমান 7 গোল নরওয়ের আর্লিং হোল্যান্ডেরও, তবে অ্যাসিস্টের হিসাবে বেলিংহাম এগিয়ে। এমবাপ্পে ছুঁয়েছেন আরও একটা মাইল ফলক। বিশ্বকাপের এক আসরে 10 গোল, এমনটা এর আগে সর্বশেষ দেখা গিয়েছিল 1970 সালে। জার্মান কিংবদন্তি গার্ড মুলার গড়েছিলেন সেই কীর্তি। 56 বছর পর আবার সেই সংখ্যায় পৌঁছালেন এমবাপ্পে। অবশ্য এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডটা এখনও অক্ষত। 1958 সালে ফ্রান্সেরই জুস্ট ফন্তেইন করেছিলেন 13 গোল। স্পেনের রক্ষণ নিয়ে বিশ্বকাপ ইতিহাসেই কথা হবে বহুদিন। টুর্নামেন্টে 7টি ক্লিন শিট রেখে মাত্র একটিমাত্র গোল হজম করে তাদের গোলরক্ষক উনাই সিমন জিতে নিলেন গোল্ডেন গ্লাভ। এই পথ চলায় টানা 649 মিনিট নিজের জাল অক্ষত রেখে বিশ্বকাপের নতুন রেকর্ড গড়েছেন বিলবাওয়ের গোলরক্ষক। আসলে প্রায় সব পুরস্কারই এবার স্পেনের জয় জয়কার। মাত্র 19 বছর বয়সী পাও কুবার্সি জিতেছেন এই বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। টুর্নামেন্ট জুড়ে স্পেনের রক্ষণকে দুর্গ বানিয়ে রেখেছিলেন বার্সেলোনারই ডিফেন্ডার। 48 দলের এই বিশ্বকাপে একটা নতুন রীতিও চালু হলো এবার। চ্যাম্পিয়ন স্পেন দলকে ফিফা তুলে দিল চ্যাম্পিয়নশিপ রিং, সঙ্গে $5 কোটি প্রাইজ মানি, যা বিশ্বকাপের ইতিহাসেই সর্বোচ্চ।